আমের আটি লাগাইলে চারা হয়, আমের আটি ভেঙে যাচ্ছেন দুটিয়ে পাট না, একেবারে নগদ তাজা কাঁচা একটা আম খাইয়া তাও আটিটারে ভেঙে দেখবেন পাট দুইটা, তবে আটির মুখের কাছে ছোট্ট একটা ভাঁজ আছে, ওইটা হলো শ্বাস। ওইটা কি? পুরো আটি মাটিতে পচে যায়, গাছ হয় কিন্তু ওই শ্বাসের থেকে। জন্মসূত্রে ওই শ্বাসের মধ্যে পাতা আছে, ওর মধ্যে শিকড় আছে, ওর মধ্যে গাছের লগ আছে। এখন আপনার 1 বিঘে আমের জমি, 1 বিঘে জমি তৈরি করছেন, ল্যাংড়া আমের বীজ লাগাবেন, আটি লাগাবেন। শুনছেন যে কলমের গাছ বেশি দিন লাস্টিং করে না, আটির গাছ বয়স পায় ভালো, মেলা দিন আম ধরে, এই জন্য আটি লাগাবেন বুঝলে। এই কৃষি বিজ্ঞানী কৃষি অফিসারের কাছে শুনছেন 1 বিঘেতে কয়টা আটি লাগালি গাছ ভালো হয়? 50টা লাগালি সুন্দর হয়। আপনি একেবারে চুয়াডাঙ্গা যাইয়া 1 নম্বর ল্যাংড়া আমের 50টা আটি নিয়ে এসছেন, ভাগ্যক্রমে ওই জমির পাশে আর 1 বিঘে জমি পেয়ে গেছেন। এখন জমি হয়েছে 2 বিঘে আর আটি হয়েছে 50টা, অথচ 50 আটি লাগাইতে হয় 1 বিঘেতে, জমি পেয়ে গেছেন 2 বিঘে। এখন আপনি যদি চিন্তা করেন যে আটির মধ্যে তো 2 পাট আছে, ভাগ করে অর্ধেক অর্ধেক করে 2 বিঘেতেই লাগাই, আটি তো। তাহলে এই ভাইরিয়া অর্ধেক অর্ধেক করিয়া যদি 2 বিঘেতে আটকনে লাগান, আধা আধি করে লাগান, গাছ হবে, আম হবে। ও কোনোদিন মাথা উঁচড়ে দেখবে না যে দুনিয়া না আখেরা, ঠিক কিনা? আটিরে ভাইরে অর্ধেক করে লাগালি যেমন গাছ হয় না, ইমানের কলেমার মধ্যে 2টা পাঠ আছে, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2 পাটের মাঝখানে গোড়ার কাছে ছোট্ট একটা শ্বাস আছে, ওই শ্বাসের নাম হলো ঈমান। আর আমার আল্লাহ বলেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কলেমায়ে তাইয়্যিবা হলো পবিত্র ভালো জাতের একটা গাছের আটির মতো। আটিটা যেমন মাটিতে লাগাইলে 2টা পাট মাটির সাথে মিশে যায়, আর মাঝখান থেকে একটা শীষ আর একটা গাছ বের হয়। ও বান্দা, কলেমায়ে তাইয়্যিবার ভিতরে 2টা পাট আছে, অর্ধেক হলো আল্লাহর বিশ্বাস আর অর্ধেক নবীর বিশ্বাস, অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্ধেক হলো কোরআনের বিশ্বাস আর অর্ধেক হলো হাদিসের বিশ্বাস, অর্ধেক হলো ফরজের আমল আর অর্ধেক হলো সুন্নতের আমল। এই 2 পাট মিলাইয়া যদি তুমি গাছটা লাগাও, দুনিয়ায় আম গাছ লাগানোর জন্য মাটি হলো তার খেত, মাটির মধ্যে লাগাইবা, মাটির মধ্যে শিকড় হবে, ফাঁকা আকাশে মাথা উঠে যাবে। তোমার ইমানের সারার আটি লাগাবা কোন জায়গায়? ওই জায়গা ওই জমির নাম কি? আল্লাহর নবী বলেন আলা ইন্না বিল জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ইমানের সারা লাগানোর জন্য যেই জমি, ওই জমিটার নাম হলো কলব, ওইটার নাম হলো কলব। প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে ওই মাটিটা সেট করা আছে, ওইটা একটা গোশতের টুকরা। ইমানের সারা লাগাবো ওই কলবের ভিতরে, শিকড় থাকবে কলবের ভিতরে, অফারুহা ফিস সামা, আর তার ডালপালা উঠে যাবে আসমানে আরশে আজিমে। এই জন্য বুজুর্গানের দিন জিকির করার সিস্টেম শিখাই দেয় কিভাবে। চরমনায় তো গিয়েছিলেন অনেকে, আর না গেলে অন্যান্য সময় শুনেছেন আমাদের চণ্ডীবদ্দির বিশ্বাস, আমাদের চণ্ডীবদ্দির এই বিশ্বাস, তারপরে চণ্ডীবদ্দি মাদারীপুরের বিশ্বাস, তারপরে আমাদের নগরকান্দার বিশ্বাস, 2 পিসাব আছে, ইসমাতুল্লাহ কাসিম হিসাব, আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া। এই সকল বুজুর্গানের দিনের কাছ থেকে জিকিরের সবক নেবেন, দেখবেন কিভাবে শিখায়। আপনি ধীর স্থিরভাবে বৈশা, একাগ্রতার সাথে বসে লা ইলাহা এভাবে টান দেবেন, মুখের ভিতরে মাথার ভিতরে ইশারা করবেন আল্লাহ নাই কোনো ইলাহ, লা ইলাহা, তোমরা স্বীকার করতেছেন নাই কোনো ইলাহ, কেউ নাই, ইল্লাল্লাহ কয়ে বাম দিকে ধাক্কা মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা এবং প্র্যাকটিক্যালটা ওইটা অন্তরের উপরে ক্রিয়া করে। জবানেও বলবেন, মাথার ঝাঁকিও দেবেন, লা ইলাহার ভিতরে কেউ নাই, আল্লাহ নাই। যখন ইল্লাল্লাহ করে ধাক্কা মারবেন সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আর ওই আল্লাহরে বসাবো কোন জায়গায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দিকে ঝাঁকি মারবেন, বাম দিকে ধাক্কা মারবেন, কলবের মধ্যে বসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এ প্রত্যেক গাছ লাগায় একটু পানি বুনি দেওয়া লাগে না? গাছ লাগাইয়ে পানি না দিলে তো বাঁচে না, মরে যায়। সব গাছেই পানি, গাছ যেমন তার পানি তেমন। দুনিয়ার গাছের পানি দুনিয়ার পানি, দুনিয়ার গাছ দুনিয়ার পানি। এখন আপনার ইমানের গাছের পানি দেবেন, কি দিয়ে দেবেন? এ কি স্যালো দিয়ে বদনা বইয়ে দিলে হবে নাকি? এর পানিও আল্লাহ তাআলা আলাদা পানি রাখছে। যেমন আমরা খাই মিনারেল ওয়াটার, আমরা খাই মিনারেল ওয়াটার, আমাদের ওই গাড়িরও পানি খাওয়ানো লাগে। ও গাড়িরে মিনারেল ওয়াটার দিলেও হবে না, খালি ওর জন্য পানি আলাদা, ব্যাটারির পানি আলাদা, ডিস্টিল ওয়াটার, কত বলেন ঠিক না? আর ব্যাটারির মধ্যে যদি টিউবওয়েলের পানি গলা সমান করিয়ে দিয়ে চার্জ দেন হবে? ওরে আলাদা পানি দিতে হবে, ডিস্টিল ওয়াটার দিতে হবে। তো দুনিয়ার গাছের চারা বাঁচানোর জন্য দুনিয়ার পানি, আর ইমানের চারা বাঁচানোর জন্য ডিস্টিল ওয়াটার। এই ডিস্টিল ওয়াটার আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। যখন আপনি জিকির করবেন, জিকির করতে করতে ভিতরে একটা অবস্থা সৃষ্টি হবে, তখন এই দুই চোখ থেকে পানি আসবে। পানি গালবে গড়াইয়া দাড়ির উপর দিয়ে যে পড়ে প্রথম সিনার উপরে। কোন জায়গা বলে? সিনার উপরে। যে জায়গায় ইমানের চারা লাগাইছেন ওই জায়গা পানি পড়বে, আর তার দ্বারা আপনার সিনার ভিতরে চারাটা শক্তিশালী হবে, আর তার ডালপালা উঠে আর সে আজিম পর্যন্ত চলে যাবে। জিকিরটা হবে পূর্ণ জিকির। মাঝে মাঝে আমরা জিকির অর্ধেক করি। ভাই সহি না গলত এ নিয়ে আমি ঝগড়া করতে যাচ্ছি না, কারণ আমি যদি কই গলত আর এক দল এসে বিড়ি মেরে পড়ে, আর এক যদি কই যে এই জিকির সহি আর এক দল এসে আমার জাকাত যে গলায় গামছা যে টাইট করে ধরে বলবে হুজুরে পাইছেন কোন জায়গা। এই আমি জোড়া তালি দিয়ে দলিল দিয়া দাঁত দাঁড়ি না, আমার কাছে ক্লিয়ার জিকির যেহেতু আছে, আমি খালি খালি জোড়া তালি জিকির করতে যাব কেন? কেন আমি খোলা দলিল দিয়ে তার প্রমাণ করতে যাব? পূর্ণ জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ কেন? কি দরকার আছে? আমার সময় এত কম পড়ছে কোন জায়গা? আমার সময়ের এত লস কি? আমার এত সময় কি দরকার? যে কলেমা আল্লাহ শিখাই দিয়েছে, নবীও বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তো একবারও বলে নাই মান কানা আখিরু কালামিহি ইল্লাল্লাহ। নবী বলে নাই যার জীবনের শেষ কলেমা হবে ইল্লাল্লাহ। নবী তো এই কথা বলে নাই। নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরিষ্কার সহিহ হাদিস থাকতে আমি কেন বাংকার মধ্যে যাব? কেন আমি জোড়া তালি দিতে যাব? আমার সময় অত লস নাই, আমি এত ব্যস্ত হওয়ার কি দরকার আছে? ইল্লাল্লাহ কই আমি বস্তা পড়ার দরকার নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সহি কলেমা দিয়ে বস্তা পড়বো। কতক্ষণ? আল্লাহ তাআলা আমাদের সহি আমল বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কাজে আমি কোরআন মানি, আল্লাহ মানি, বলেন আল্লাহ মানি। 2 নম্বরে নবী মানি, 1 নম্বরে কোরআন মানি, 2 নম্বরে হাদিস মানি, 1 নম্বরে ফরজ মানি, 2 নম্বরে সুন্নাত মানি। তো কোনো সন্দেহ নাই। আল্লাহর সাথে শরীক করলো যেমন মুশরিক, নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানীরে শরীক করলো এরকম মুশরিক। বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীর ফেরকা আসছে না? কাদিয়ানী ফেরকা জানেন না? নাম দেশে কি জানেন? আহমদি মুসলিম জামাত।